মিস্টার রাতুল শেঠ, স্যার। মিনিস্টার তারকনাথ আর কুনালের বাবা কুমার স্বামীর মধ্যে আগে থেকেই একটু সমস্যা ছিল। তুমি একদম ঠিক লোককেই আটকে রেখেছো। কনগ্রাচুলেশনস। যা করতে হয় করো, কিন্তু সত্যিটা খুঁজে বের করো। ইয়েস স্যার। কমিশনার স্যারের বয়ান অনুযায়ী কিডন্যাপার হলো কুমার স্বামীর ছেলে, যে গত বছরেই মারা গেছে। তাহলে কি এই কিডন্যাপার অন্য কেউ? এই এসব কি? ওরা বলছে কিডন্যাপার মারা গেছে, আর এখানে তুমি পাথরের মতো বসে আছো। আরো কিছুক্ষণ দেখুন, আরো জানতে পারবেন। আরো কি কি দেখাবে আমিও দেখতে চাই। স্যার উনি তো দারুণ কাজ করেছেন। আমি আর কুণাল যখন একসঙ্গে ছিলাম ওনার সঙ্গে দেখা হয়েছিল। ব্রাদার, তোমার নাম কার্তিক তো? হ্যাঁ কার্তিক, ভালো করে দেখে বলো কার্তিক। সেদিন যখন গ্যারেজে এসেছিলাম এই আমার সঙ্গে ছিল তো? ভালো করে দেখে বলো না। সেদিন আমার গ্যারাজে এসেছিল, এটা ঠিক কথা, কিন্তু আমি ডান দিকে ঘুষি মেরে বাঁ দিকে লাথি মারলাম, ওতে আমার আঙুল ভেঙে গেল। স্যার সেই দিন আমিও চা নিয়ে এসেছিলাম তখন। তুই এক কাপ চা এনেছিস কেন? যা আর এক কাপ নিয়ে আয়। আরে জানা, এর আবার কি হলো? এ নাও ভাই, তুমি খাও। খাও না। মনে হচ্ছিল কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু ও একা ছিল। আরে বাপরে স্যার, বুঝতে পারছি না ওরা কি বলছে। ওরা মিথ্যে কথা বলছে স্যার। ওদের ছাড়ুন স্যার, ওরা সবটা জানে স্যার। যখন আমি নেশা করে স্ট্রিট লাইট ভেঙেছিলাম তখন উনি আমায় দেখেছিলেন, আবার চেঁচিয়েও ছিলেন। উনি জানেন স্যার, জিজ্ঞাসা করুন। ওই রাতে একে দেখেছিলাম আমি। এই কে রে ওখানে? আমি বলা এই রাস্তার লাইট ভেঙে ফেলেছিল, তখন জিজ্ঞেস করলাম কে রে তুই, তখন লুকিয়ে পড়লো। শেট ইয়ার। স্যার ও ঠিক বলছে স্যার। তোদের দুজনকে ও স্ট্রিট লাইট ভেঙেছে, সেটা তুই দেখেছিস। তখন ও একা ছিল নাকি সঙ্গে আর কেউ ছিল? আমি বলা এই একা ছিল স্যার। স্যার ওর কথায় বিশ্বাস করবেন না স্যার, আউট। এ মিথ্যে কথা বলছে। এ মারা গেছে 1 বছর হয়ে গেছে, আর ওর সাথে নাকি তুই বন্ধুত্ব করেছিস, আবার একসাথে নেশাও করেছিস। তাই বলছিলি না? আমার মুখে কি গাদা লেগে আছে? আমি এক্ষুনি আসছি, 1 মিনিট। ইয়েস, I got him. হ্যালো শৌভিক। ইয়েস, what a sensational news. ওকে, আমার কথা মন দিয়ে শোনো। মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুর কিডন্যাপিং এর আরো চাঞ্চল্যকর তথ্য। মুখ্যমন্ত্রীর কিডন্যাপার কুনাল হলো কয়েক বছর ধরে সমাজ সেবা করে আসা কুমার স্বামীর ছেলে। এই কথাটা প্রশাসন সুনিশ্চিত করেছে। এই কুমার স্বামী হলো সেই লোক যে বর্তমান গৃহমন্ত্রী তারকনাথকে গত ইলেকশনে 5 ভোটে জিতে নেওয়াকে ভুল বলেছিল, আর এই কারণে উনি হাইকোর্টে অ্যাপিল করেছিলেন। ওই কেস চলতে চলতে উনি উধাও হয়ে গেলেন। কিন্তু প্রশ্নটা হলো, মুখ্যমন্ত্রীর কিডন্যাপ হওয়া আর কুমার স্বামীর উধাও হওয়া আর ওনার ছেলে কুনালের মৃত্যু, এই তিনটের মধ্যে কোনো না কোনো লিঙ্ক তো নিশ্চয়ই আছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিডন্যাপার কুনাল নাকি অন্য কেউ, এই ব্যাপারে আলোচনা করার জন্য আর এই সব ঘটনায় আলোকপাত করার জন্য এখন আমরা মন্ত্রী তারকনাথ বাবুর সাথে ফোনে কথা বলবো। নমস্কার মিস্টার তারকনাথ বাবু। হ্যাঁ বলুন। গত ইলেকশনে আপনি 5টা ভোটের জন্য জিতে গেছিলেন, কিন্তু আপনার উপরে কেস করা ওই কুমার স্বামীর ছেলেই সিএম কে কিডন্যাপ করে রেখেছে। আমরা এই খবরটা পেয়েছি। এই ব্যাপারে আপনার কি মতামত? ম্যাডাম, আমার কথাটা শুনুন। কার সঙ্গে কার যোগ করছেন? যে জাল নোট ছাপে, গণতন্ত্রের উপর ভরসা করে, তার উপর কেস করবে? ওকেই তো পুলিশ খুঁজছে, তাই না? ওনার উধাও হওয়ার পেছনে আপনার হাত আছে, আমরা এরকমই খবর পেয়েছি স্যার। এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন স্যার? তাহলে তো ঠিকই আছে। কেউ ধার করে পালিয়ে গেলে আর কারো ঋণ না শোধ হলে তার কারণও আমি, তাই না? ক্ষমা চাইছি স্যার। তাহলে কি কারণে আপনার ছেলে প্রকাশকে পুলিশ অ্যারেস্ট করেছে স্যার? আমার ছেলেকে কে অ্যারেস্ট করছে? কে অ্যারেস্ট করেছে? আপনি রেখে দিন, আমি পরে কথা বলছি। পরে ফোন করছি আপনাকে। স্যার। এই কমিশনার, কি নতুন ড্রামা করছো তুমি? আমার ছেলেকে কেন অ্যারেস্ট করেছো? আপনার ছেলেকে অ্যারেস্ট করেছে? কি বলছেন আপনি স্যার? কি বলি স্যার, বড় লোকের ছেলে মজার ছলে কোনো ভুল করে ফেলেছে, হয়তো তাই হয়তো বসিয়ে রেখেছে। কি বলছো তুমি? জানো না? হ্যাঁ, তুমি সত্যি জানো না? তোমাকে না বলে কেউ কিভাবে অ্যারেস্ট করবে? স্যার এই ব্যাপারে ডিজিপি রিপোর্ট দিলে ভালো হবে। ফালতু ইয়ার্কি করা বন্ধ করো। এই সিএম সাহেবের যদি কিছু হয় তাহলে আমি পরবর্তী সিএম, জানো তো? জানো কি না? তখন আমি তোমায় দেখে নেব। আচ্ছা, আমার ইউনিফর্ম খুলে নেবে, আমি এবার তোর জাঙ্গিয়া খুলে নেব। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ স্যার ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার।
স্যার ওকে ছেড়ে দিন না। কুমার স্বামী কোথায় আছে স্যার। আর ওনার সাথে কি করেছো তুমি? জানি না জানি না জানি না স্যার, সত্যি আমি জানি না স্যার। স্যার 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 আমি জানি না স্যার, আমি সত্যি বলছি স্যার, ওকে ছেড়ে দিন স্যার। স্যার 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 আমি জানি না। কুমার স্বামী কোথায় আর ওর সঙ্গে কি করেছো? জানি না স্যার। এই দেখ, ও সাধারণ ছেলে, তাই ওকে বসেই রেখেছি। আর তুই বড় লোকের ছেলে, তোকে তো উল্টো ঝুলিয়ে দেবো। স্যার আমি জানি না। এই কি দেখছো? জামা স্যার, খোলো এর। স্যার 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 দাঁড়ান স্যার, আমি সত্যিটা বলে দিচ্ছি এক্ষুনি। বলো মিস্টার রাতুল সেন। হোম মিনিস্টার, ওনার ছেলে প্রকাশ আর কিশোর। নাম? এই গেস্ট হাউস তো? হ্যাঁ স্যার। এই গেট খোলো। আরে সুরেশ মনিশ জগ্গা তাড়াতাড়ি আয়। এ তাড়াতাড়ি গেট খোলো, গেট খোলো বলছি। গেট খোলো। কোথায় আছে বল? কোথায়? ওই গাছের কাছে স্যার। আরে কুমার স্বামী, এটা কি ভালো ব্যাপার হলো? ন্যায় আর সততা কত বছর আগে মারা গেছে। কখনো মরেনি আর মরবেও না। তোমরা অনেক বছর ধরে মারার চেষ্টা করেছো, কিন্তু কিছুই মরবে না। কি সব আলতু ফালতু কথা বলছো কুমার স্বামী? একই কথা বারবার বলে যাচ্ছ। ইলেকশন জেতার জন্য আমি 30 কোটি খরচ করেছি, আমায় হারানোর জন্য প্রমোদ নিজেকে জেতানোর জন্য 30 কোটি খরচ করেছে। কিন্তু কোথাও হিসেবের গন্ডগোল হয়ে গিয়ে 5 জন বিশ্বাসঘাতক ভোট না দিয়ে আমায় হারানোর চেষ্টা করেছিল। ওদের বোঝালাম, প্রমোদকে ডেকে 30 আর 5 35 সেটেল করে ওই 5 ভোটে আমি জিতে গেলাম। আমার জিতে যাওয়াতে তোমার কি সমস্যা? তুমি কত কোটি টাকা খরচা করেছো তাতে নিয়ে আমার কিছু যায় আসে না। প্রমোদ জিতেছে এটা সত্যি, আর তুমি হেরেছো এটাও সত্যি। এই জন্যই আমি রিকাউন্টিং এর কেস লড়ছি। এইভাবে বেঁধে আমায় হুমকি দেবে, তাদেরকে আমি ভয় পেয়ে যাব। একটা কথা বলো প্রকাশ, আমাদের লোকেরা ওর উপর জাল নোটের কেস করেছিল না? হ্যাঁ বাবা, আমরা বললে পুলিশ ওকে জেলে ঢুকিয়ে দেবে। তারপরেও তো চুপ করে থাকবে না। হুম হুম ঠিক আছে। যে 5 ভোটে আমি জিতেছি, একটা ভোটের জন্য 1 কোটি, মানে 5 কোটি টাকা আমি তোমায় দিচ্ছি। তুমি রিকাউন্টিং কেস তুলে নাও, আর তোমার উপর যে জাল নোটের কেস করেছি ওটা আমরা তুলে নেব। তো বলো, এই ডিল ওকে তো? আমি যা দেখেছি সব সত্যি, আর তোমার হেরে যাওয়াটাও সত্যি। আমি কেস কেন তুলে নেব? জনতাও সত্যিটা জানুক। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে কি বেকার কথা বলছো বাবা? ওকে মেরে দিলে মাত্র 1টা গুলি খরচা হবে, আর তোমার 5 কোটি বাঁচবে। সেই সব ছেড়ে তুমি ফালতু কথা বলছো। এই ছাড় না, ও অনেক বড় শান্তিপ্রিয় লোক। তলোয়ার চালানো, গুলি চালানো এগুলো পছন্দ করে না। মাটি খুঁড়ে পুঁতে দে, নিজে নিজেই মরে যাবে। আমাদেরও শুধু শুধু খুন করতে হবে না। যা নিয়ে যা ওকে। এই, 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 দেখছো কি মাটি চাপা দাও, কিছুক্ষণের মধ্যেই সততা শেষ হয়ে যাবে। না। প্রেসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে ইনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী কুমার গুরুজির ছেলে কুমার স্বামী। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী গৃহমন্ত্রী তারকনাথ বাবুর ফার্ম হাউসে একটা কঙ্কাল পাওয়া গেছে। অ্যারেস্ট হওয়া তারকনাথ বাবুর ছেলে পুলিশের জিজ্ঞাসাবাদে এই ইনফরমেশন দিয়েছে। তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাতুল সেন মিডিয়ার সাথে গৃহমন্ত্রীর ফার্ম হাউসে গিয়ে তল্লাশি করে। ওখানে একটি কঙ্কাল পাওয়া গেছে। এই ঘটনায় সবাই স্তম্ভিত হয়ে গেছে। এই কঙ্কাল আসলে কার? বলুন আর না স্যার, ওই কঙ্কালটা কত মাস ধরে ওখানে গদি আর রয়েছে, অধিকার পেয়ে গেলে সেই কি ব্যাপারে কিছু পুষ্টি পাওয়া খুনও যায়। করা যায় স্যার? পুলিশের আমাদের সাহায্য ছানবিন করবেন এখনো সেই জারি ভরসাতেই আছে। আমরা আপনাকে আমরা গদিতে নতুন বসাই। খবর পাওয়া মাত্রই অপরাধ আপনাদেরকে করে জানাবো। ওই গদির সাহায্য নিয়ে নিজেকে বাঁচানোর জন্য নয়, খুব কষ্ট হয় স্যার। আমার কথা শোনো, একজন নেতা অন্যায় করলে সব নেতারা অন্যায় করবে এরকমটা কিন্তু নয়। একের সাথে অন্যের তুলনা করো না। এই অধিকার কে দিয়েছে স্যার? আপনিই তো। তাহলে আপনার সাথে তুলনা কেন করবো না? লক্ষ মানুষের জন্য একজন এমএলএ আছে, কোটি মানুষের জন্য একটা এমপি আছে, আর এতগুলো মানুষের উপর শুধু একজন সিএম আছে। একজন সিএম কি করে এত সব দেখবে? দেখতে হবে স্যার, সেই জন্যই তো আপনাকে বসানো হয়েছে এখানে। নয়তো কুমার স্বামী, কুণালের মতো ভালো মানুষ আমাদের দেশ থেকে চলে যাবে। কি বলতে চাইছো? যে কুণালকেও ওরাই মেরেছে? কুমার স্বামীকে আপনার মন্ত্রী মেরেছে, আর কুণালকে মেরেছি আমি।